বন্ধুরা, উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারের সংস্কৃত সিলেবাস পরিবর্তিত হয়েছে। তোমরা দেখা পাচ্ছ এখানে মেমো নম্বর রয়েছে এবং রয়েছে এখানে ডেট 24/4/2025 নোটিশ। এখানে বলছে যে দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের ইউনিট 1-এ যে শ্রীমতী গল্পাংশটা ছিল তার পরিবর্তে তোমাদের থাকবে রাজবাহন চরিতম। ইউনিট 2-তে তোমাদের যে পদ্যাংশটা রয়েছিল অভ্যাসবশ গমং মনঃ, এটার পরিবর্তে তোমাদের থাকবে যোগঃ কর্মসু কৌশলম, শ্রীমদ্ভগবদ্গীতার যে অংশ সেটি। এবং তোমাদের ইউনিট 3-তে যে নাটকটা ছিল বীর সর্বদমনঃ, এর পরিবর্তে তোমাদের থাকবে দুর্বাসা অভিশাপঃ, যেটি মহাকবি কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটকের অংশ। এবং তোমাদের যে ইউনিট 4-এ ব্যাকরণ অংশগুলো ছিল সেগুলো কিন্তু অপরিবর্তিত হয়নি, এখানে সেটাই বলেছে। এবং ইউনিট 5-এ তোমাদের যেটি ছিল সাহিত্যের ইতিহাস, সেখানে তোমাদের ছিল পৌরাণিক ও লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাসের মধ্যে আর্যভট্ট ও বরাহমিহির। সেখানে তোমাদের সেটার পরিবর্তে তোমাদের থাকছে আর্যভট্ট এবং বরাহমিহিরের পরিবর্তে রয়েছে ব্রহ্মগুপ্ত। তোমাদের এখানে দেখো স্পেসিফিক সেটা উল্লেখ করে দিয়েছে যে ইউনিট 1, ইউনিট 2 এবং ইউনিট 3 পার্টটা পরিবর্তিত হচ্ছে। পূর্ববর্তী বিষয় অর্থাৎ যেটা আগে সিলেবাসে ছিল, এবং পরিবর্তিত বিষয় অর্থাৎ এখন যে সিলেবাসটা করেছে। তাই তোমরা মনে রাখবে যে তোমাদের গদ্যাংশ শ্রীমতীর পরিবর্তে রাজবাহন চরিতম, পদ্যাংশ অভ্যাস গমং মনহর পরিবর্তে যোগঃ কর্মসু কৌশলম, এবং তোমাদের নাটক বীর সর্বদমনহর পরিবর্তে দুর্বাসা অভিশাপঃ। এবং তোমাদের ব্যাকরণ ঠিক থাকছে। এবং তোমাদের সাহিত্যের ইতিহাসে পৌরাণিক ও লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাসের মধ্যে আর্যভট্ট থাকছে, তবে বরাহমিহিরের পরিবর্তে ব্রহ্মগুপ্ত থাকছে। তো বন্ধুরা, এই নোটিশটি অবশ্যই তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দাও যাদের সংস্কৃত রয়েছে, এবং সিলেবাসটি বুঝতে পারলে অবশ্যই লাইক করে দিও, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।